নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, সকল কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের সেই চরণে জানায় কীর্তনে প্রথমে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা তোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরি নামের শোভা তেমন যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্ত চরণ বলি মাথায় নিয়ে হরি কথা কৃষ্ণ কথার কীর্তন আমরা আস্বাদন করি। আমরা এখানে সবাই এসেছি এই বাসুদেবপুর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে। উদ্দেশ্য আমাদের একটাই, হরিনামের মাধ্যমে একটু ভগবানের চরণে জায়গা পাওয়া। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে, কীর্তনের মূল লক্ষ্য হলো ভগবানের সেবা। যেমন ভোজন করালে ভক্তর সেবা হয়, ভক্তকে যদি ভোজন করানো হয় ভক্তের সেবা হয়, ঠিক তেমনি যদি ভজনের আয়োজন করা হয় তখন ভগবানের সেবা করা হয়। তাই গৌর হরি 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 বড় দুঃখ পাইল, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। কেউ যদি জেনে বুঝে বিষ খায় তাকে বাঁচাবে কে? যার নিজের বাঁচার ইচ্ছা নাই তাকে কেউ বাঁচাতে পারে? আমরা অমৃত আছে মনে করে সকাল থেকে রাত পর্যন্ত একটা জিনিস নিয়ে মেতে আছি, যার নাম বিষয় বৈভব। কিন্তু যত বিষয় বৈভব আস্বাদন করবো, চেটে যাব, বিষ ছাড়া কোনোদিন অমৃত পাবো না। বিষয় ছেড়ে থাকা যায় না, কিন্তু মনে রাখতে হবে বিষয়ই সব নয়। বিষয়ে যদি পরম আনন্দ পাওয়া যেত তাহলে যারা টাটা বিড়লা, আদানি, আম্বানি তারা তো নিত্য পরমানন্দে থাকতো, তাদের কোনো যন্ত্রণা থাকতো না। ঐশ্বর্য প্রয়োজন, বিষয় প্রয়োজন, কিন্তু মনে রাখতে হবে যতটুকু নইলে নয় ততটুকু। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, পাকাল মাছের গায়ে কোনো কাদার দাগ নাই। যে মাছটা পাক খেয়ে বড় হলো, পরিষ্কার করো, তুলে দেখছি সেই মাছের গায়ে কোনো কাদার দাগ নাই। সংসার হলো একটা বাবা সাগর, সংসার সাগরে মায়ারূপী সংসার সাগরে ডুবে থাকলেও যাদের গায়ে মায়ার দাগ লেগে থাকে না তারাই তো পাকাল মাছের মতো গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। তাদের নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। সংসারে থাকো, কাদাতে থাকলেও কাদার দাগ নাই, সংসারে থাকো কিন্তু মোহমায়া বিষয়ের দাগ লিখো না। পদ্ম পাতা জলে থাকে, পদ্ম পাতাকে কেউ যদি ডোবায়, পদ্ম পাতা একবার ডুবে আবার মাথা তুলে দাঁড়ায়। পদ্ম পাতাকে তুলে দেখো, পদ্ম পাতা দিন রাত জলের মধ্যে ডুবে আছে, কিন্তু পদ্ম পাতার গায়ে এক ফোঁটা জলের বিন্দু নাই। কেউ যদি ডোবায় তবুও পদ্ম পাতা কিন্তু একবার ডুবে মাথা তুলে দাঁড়ায়। তেমনি আমাদেরকে ডোবানোর জন্য বাবা অনেক কিছু ঘুরছে। কি ঘুরছে? তুলসীদাস গোস্বামীজি বলেছেন, চাকতি চলতি সব কোই কহে খিল না দেখো ये कोई, খিল পকড় সে जो रहे सो कहे भावती हो। মায়েরা যখন জাতাতে কলাই ভাঙে, কোন কলাইগুলো বেশি ভাঙে? আপনারা জাতা ব্যবহার করেছেন কলাই ভাঙা? হ্যাঁ, আপনারা ভালো বলতে পারবেন। জাতাতে 5টা ফুটো থাকে, তাই না? 5টা ছিদ্র থাকে। কেমন সুন্দর বলছে, তার মানে কেমন কলাই ভেঙেছি বুঝে নিন। জাতাতে কটা ছিদ্র থাকে, কটা ফুটো? 2টি। ঠিক, একটাতে কাঠের খিল দেওয়া থাকে, যাকে আমরা গোঁজ বলি বা খিল বলি, যেটা মাঝে থাকে, যেটিকে আশ্রয় করে জাতাটা ঘোরে।
এবার কলাই দেবার জায়গা থাকে। আচ্ছা, কলাই দিচ্ছেন, যাতা ঘুরছে, বলুন কোন কলাইগুলো বেশি ভাঙে? যেগুলো মাঝে না যেগুলো ধারে থাকে? তাই বলুন, মাঝে যে কলাই যায় সে কলাই কিন্তু ভাঙে না, আর যে যত ধারে থাকে সে তত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিশ্বকালের যাতা আমাদের মতো মানব কলাইগুলোকে শেষ করার জন্য ঘুরছে বাবা। কাল ঘুরছে, কাল চক্র। এ তো ঘোর করি, এটা চক্র ঘুরছে, কালের চাকা। যে কলাই মাঝের বোঝ বা খিল ধরে থাকে সে কলাই ভাঙে না। সেই জন্য বলি, যে ভক্ত কলাই একবার ধরতে পারে, কি ধরতে পারে? যদি পেতে চাও কিছু আগে হও নিচু, মাথাটা নামা। কীর্তন গাইতে এলে যেমন মাথা নামাতে হয়, কীর্তন শুনতে গেলে বসার আগে প্রণাম করে বসতে হয়। কেন? কিছু পেতে হলে যদি পেতে চাও কিছু আগে হও নিচু। উন্নত উচ্চ শিখরে যদি চাও উঠিবারে আগে করো তার মূল আলিঙ্গন। এখানে আমরা হরিনাম আশ্রয় করে হরিনাম করার জন্য, হরিনাম শোনার জন্য এসেছি তো না? বলে করবি যদি হরিনাম, শুনবি যদি হরিনাম, বুঝবি যদি হরিনাম, আগে নাম পরে নাম, 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 করবি যদি হরিনাম, আগে নাম পরে নাম, হরিনাম, আগে নাম পরে নাম, করবি যদি হরিনাম, আগে নাম পরে নাম। কি বললাম? আগে না, আমি কি বললাম? আগে চাপ, আগে নাম। অনেকে বলে বাবা হরিনাম করে ফল হচ্ছে না। যেদিন থেকে কীর্তনিয়াদের কীর্তন শুনে হরিনাম করতে শুরু করেছে মনে হচ্ছে জ্বালা আরো বেড়ে গেছে। হরিনাম করার আগে কিছু নিয়ম আছে, সেগুলো মানতে হয়। কি? হরিনাম করার আগে, হরিনাম করার আগে অন্তরটাকে শুদ্ধ করো। রাধে রাধে। মন পরিষ্কার নাই, মুখে হরিনাম করলে কিছু হবে? ঘর বাড়ি ত্যাগ করে যদি যাও তুমি বৃন্দাবনে, ঘর বাড়ি ত্যাগ করে মুখে বলে হরি হরি তুমি যাই বৃন্দাবনে। ঘর বাড়ি ছেড়ে গিয়েও ঘর যদি মনে থাকে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দনে। হরি হরি হরি। মনটাকে সরল করে আগে নামো। কোথায় নামতে হবে? কোথায় নামতে হবে? হরি হরি বল। একটা সিংহ একটা গরুকে তাড়া করেছে। কাকে বললাম? সিংহ কাকে তাড়া করেছে? গরু। তা গরু বুঝতে পেরেছে সিংহ যদি ধরে আর বাঁচার পথ নাই। গরুটা বাঁচার জন্য জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে কপাল খারাপ একটা কাদার দলদলে আটকে গেল। যেই না কাদার দলদলে আটকে গেল, কাদার দলদল মানে চোরা বালির মতো, চোরা বালি। চোরা বালিতে কেউ যদি পড়ে, কেউ যদি এসে না বাঁচায়, ও কিন্তু মরবে। কাদার দলদলে পড়ে গেছে গরুটা। গরুটা বুঝতে পেরেছে আর আমার কিছু করার নাই, আমি যত নড়বো তত ভেতরে ঢুকবো। যদি প্রভু এসে আমায় বাঁচায় তবে আমার মুক্তির পথ। গরুটা কাদার দলদলে আটকে দাঁড়িয়ে আছে। এবার সিংহটা দৌড়ে এসে দেখছে কি যে গরুটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। সিংহ মনে মনে ভাবলেন ভালো হলো, গায়ের ঘাম ঝরবে না, খাবার তো দাঁড়িয়ে আছে। এক ঝাঁপে যখনই ধরতে গেছে, ওই একটা ঝাঁপ দিয়েছে আর সিংহ কাদার দলদলে ঢুকেছে। গরুটা তো হেঁটে হেঁটে যাচ্ছিল, বেশি ঢোকেনি। সিংহ ঝাঁপ দিয়েছে, একবারে অর্ধেকটা ঢুকে গেছে। অর্ধেকটা ঢুকেছে, কিন্তু সিংহ হচ্ছে শক্তিশালী, সিংহ অহংকারী, শক্তিশালী। ক্ষমতার জোরে কাদা থেকে বের হতে চাইছে, কিন্তু যত জোর দিচ্ছে তত ভেতরে ঢুকছে। এই দেখে গরুটা হাসছে। তা গরুর হাসি দেখে সিংহ বলছে একবার আমাকে বেরোতে দে, তারপর তোকে দেখাচ্ছি মজা। গরুটা তখন হাসতে হাসতে বলছে, সিংহ দাদা তোমার কোনো মালিক আছে? কারোর চরণ ধরেছ? সিংহ বলছে আমি জঙ্গলের রাজা, আমার মালিক থাকবে? আমি আবার কার চরণ ধরবো? বলছে তোমার মালিক নাই? বলছে না। তোমার কারোর চরণ ধরনি? বলছে না। বলছে তাহলে এবার মরো, এবার মরো।
বলছে মরবো কি আমি একা? তুইও তো মরবি। বলছে না আমি মরবো না, কারণ আমার একজন মালিক আছে। এই দেখো একটু পরে আমাকে খুঁজে না পেয়ে নিয়ে যাবে। সত্যি তাই, গরুটা যার মালিক সে খুঁজতে খুঁজতে কাদার দল দলে দেখছে গরু আটকে আছে, গরুটাকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সিংহটাকে বাঁচালো না। কেন? সিংহটাকে যদি বাঁচাতে চায়, সিংহ তো ওই মালিককে গরুকে একসঙ্গে শেষ করে দেবে। তাহলে মালিক আছে বলে এ যাত্রায় বেঁচে গেল, আশ্রয় করেছে কারোর চরণ, তার আশ্রয় আছে বলে এ যাত্রায় বেঁচে গেল। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে, আর সব জীব মরে অকারণ। রাস্তায় একটা কুকুর দেখে, কুকুরটা ঘেউ ঘেউ করছে, 2 বাড়ি দিয়ে দিলাম। কিন্তু কুকুরটার গলায় যদি একটা বেল্ট থাকে, 2 বাড়ি দেবার আগে আমি 10 বার ভাববো যে মালিক আমাকে 10 ঘা দিয়ে দেবে। ঠিক তেমনি মালিক যে করে রাখে, বিশ্বকালের যাতা যতই ঘুরুক তার কোনো ভয় নাই। আশ্রয় করো, যদি পেতে চাও কিছু, আগে হও নিচু, আগে আশ্রয় করো, তারপর হরিনাম করবে। আমি বললাম করবি যদি হরিনাম, আগে নাম। আমি নামতে বলেছি, তার মানে আমরা কোথাও বসে আছি নাকি? যারা কীর্তন শুনছে ওইখানে ধাড়িতে বসে, উঁচুতে বসে আছি, কেউ আবার চেয়ারে বসে আছে। তা মনে মনে ভাবছে তাহলে আমাদেরকে বোধহয় নামতে বলছে। না না, আপনারা যারা চেয়ারে বসে আছেন, আপনারা যারা চৌকিতে বসে আছেন আপনারা চৌকিদার, যারা জমিতে বসে আছেন আপনারা তো জমিদার, আর যারা চেয়ারে বসে আছে তারা চেয়ারম্যান। কোনো চিন্তা নাই, কেউ কম যায় না। বলছে যে যেখানে বসে আছো থাকো, কিন্তু আসল জায়গা থেকে নামো। কোথায়? নিজের অহংকারের আসল থেকে। আগে নাম পরে নাম, হরি হরি থেকে আগে নাম পরে নাম। একবার অহংকারের আসন থেকে নামো। নামবে কোথায়? নামার জায়গা ছিল নাকি মা? যেখানে সেখানে নামলে হবে না। রাধে রাধে। এত ছোট হইও না ছাগলে মুড়ে খাও। এত বড়, এতবার বেরো না, ঝড়ে উড়ে যাবে। নামার জায়গা আছে, সেইখানে নামো। হরি বল। কোথায় নামার জায়গা? আমি বলে দিচ্ছি মা, যদি পারেন নামবেন। কোন জায়গা? একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। কেউ যদি এইভাবে নাম আশ্রয় করে তবে তো যাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পড়ে না, যাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না, যাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না, যাবে নিত্যানন্দ ধামে পড়ে না, যাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না। হরে কৃষ্ণ জনিতাই। আজকের এই লীলার দায়ভার যিনি বহন করেছেন, ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, স্বর্গীয় মৈনাক দাস। সংসারে বাবা অনেক যন্ত্রণা মেনে নেওয়া যায়, কিন্তু দেখবেন ছেলে মেয়ে যদি মা বাবাকে হারায়, এটা মেনে নেওয়া যায়। কি বলেন মা? কারণ এটা তো প্রকৃতির নিয়ম নাকি? ভাই ভাইকে হারাই, দাদাকে হারাই, মেনে নেয়। বন্ধু বন্ধুকে হারাই, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু বাবা মা বেঁচে থাকতে যদি কারো সন্তান চলে যায়, এটা কি মেনে নেওয়া যায়? কিন্তু বলে জীবন হরি ভক্তস্য বরং পঞ্চ দিনা নিচ নতুকল্প সহস্রাণী ভক্তি নষ্ট কেশর। শ্রীমদ ভাগবতের মত, ভক্ত ধ্রুব 5 বছরে তার চৈতন্য হয়েছিল, হরিভজনে মঠ হয়েছিল, মতি হয়েছিল, তার গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছিল। আজকে গত বছর আপনাদের সকলের
অতি পরিচিত যে মৈনাক দাস ছোট্ট বাবু আমাদের সকলকে ছেড়ে এই জগতের এই যন্ত্রণার জগৎ ছেড়ে গোবিন্দ পাদপদ্মে পরমানন্দে গিয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে পিতা সজল দাস, মাতা শম্পা দাস, পাইলা চালি, তারা এই লীলার ব্যয়ভার বহন করেছেন। আমি ভগবানের চরণে প্রার্থনা জানাই, অনেক রকমের দান আছে বাবা, যে দান দিলে মঙ্গল হয়, যেমন অন্নদান, ভিখারিকে বস্ত্র দান, কন্যাদানে রত্ন দান, কিন্তু সব দানের শ্রেষ্ঠ দান যে দান বাবা আমার এইখানে দিয়েছে, দান ব্রত তপ যজ্ঞম সাদ্রঞ্চ পিতৃ তর্পণম সকলম নিষ্ফলম রাজন হরি সংকীর্তনম বিনা। হরিনাম এমন একটা দান যেখানে সব দান পরিপূর্ণতা পায়। সবাই মিলে বাহু তুলে ভগবানের চরণে প্রার্থনা জানান যেন ছোট্টবাবু মৈনাকের পবিত্র আত্মা যেন বিষ্ণু পাদপদ্ম লাভ করে। যারা পৃথিবীতে আসে এবং কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেয়, তার উদ্দেশ্যে যদি হরিনাম সংকীর্তন হয় তাদেরকে বলে দেব শিশু। এই দেব শিশু যেন ভগবানের চরণে একটু জায়গা পাই। সবাই মিলে প্রার্থনা করবে, দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল গৌরাঙ্গ সর্ববশী একবারে যেখানে কোনো মেয়েকে যদি বাবা বিয়েতে 50 ভরি গয়না দেয়, সেই মেয়ে সোনা পেয়ে সে ধনী হলো না। কেউ যদি খুব কষ্ট করে পড়াশোনা করে সরকারি চাকরি পায়, সরকারি চাকরি পেয়ে সে ধন্য হলো কি? বলছে চাকরি করতে গেলে এমন একজনের চাকরি করো যার চাকরি, যার ভৃত্য সবাই। তাই হরি হরি। আসল ধনে ধনী যে হয় সে হয় আসল ধনী। দেখবেন আমাদের এই সংসারী জীব যারা আমরা আছি, সংসারের মায়াবদ্ধ জীব, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, যখন মন মেজাজ শরীর ভালো থাকে তখন যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, বলি খুব ভালো আছে। কিন্তু যদি মন মেজাজ শরীর ভালো না থাকে উত্তরটা কি দেবে? ভালো থাকে। ভালো। কিন্তু কখনো দেখবেন যাদের ব্যাংকে 1 টাকা জমানো নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, নিজের বলতে কিছু নাই বাবা, ছেঁড়া ধুতি করে বৃন্দাবনে দেখবেন গাছের তলায় কিংবা মন্দিরের বারান্দায় গড়াগড়ি খাচ্ছে, প্রসাদ পাচ্ছে দুবেলা, ব্যাস আনন্দে নাম করছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করবেন কেমন আছো বাবা, আমি তো বৃন্দাবনে যাই আপনাদের সবার আশীর্বাদে, 1 বছর 2 বছরের মধ্যে একবার করে যাই। তা মাগো, আমি এক বাবা আছে হরিহর বাবা, সেই বাবার সঙ্গে দেখা হলে আমি বাবাকে বলি প্রথমে, বাবা কেমন? পরম আনন্দে। কি আনন্দে মেতে আছে যে সব সময় পরমানন্দ। কারণ আসল ধনকে সে জানতে পেরেছে। ওগো তারাই ধন্য, দেখো তারাই ধন্য, জগতে তারাই ধন্য, তারাই ধন্য। ওগো যারা হরির নামে ধন্য, তারাই ধন্য। ওগো হরি 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 তারাই ধন্য, হরি নামে ধন্য, তারাই ধন্য। তারাই
ভক্তস্য বরং পঞ্চ দিনানীশ ঋতুকল্প সংস্থানী ভক্তি নষ্ট কেশব। কোন শিশু, একটু আগে আমি যে কথা বলছিলাম, কোন শিশু যদি 5 বছর বাঁচে, বেশি নয়, কত বললাম না? আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো? যারা শেষের দিকে আছেন ভক্তরা, যদি শুনতে পেয়ে থাকেন একটু হাত তুলবেন। আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? আমি বললাম 5 বছরের কোনো শিশু যদি পৃথিবীতে বেঁচে পৃথিবী থেকে বিদায়ও নেয়, কিন্তু ওই 5 বছরের মধ্যে যদি একবার সে হরিনাম সংকীর্তন শোনে বা একটু ভজন সাধন করে, যখন তার জ্ঞান হয়নি, জ্ঞান হওয়ার আগেই যদি সে সাধন ভজন করতে পারে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোর কচি বেলায় ভজন সাধন বৃদ্ধে বাদাই ঘোর। যদি মাখন পেতে চান তাহলে সকালে মন্থন করতে হবে, আর যদি একটু বেলা হয়ে যায় আর মাখন হয়, ভোর হয়ে যায়। কীর্তন শুনতে আসছে মায়েরা, ছেলেটাকে, ছোট্ট ছেলে শাশুড়ি শ্বশুরের কোলে রেখে দিয়ে বৌমা চলে আসছে। কেন না? ছেলেটা বিরক্ত করবে, কীর্তন শোনা মন দিয়ে হবে না, কখনো করবে না। বলছে ছেলে বিরক্ত করবে, ও তো শিশু, ও তো জানে না কি করছে, ও একটু চঞ্চল হবে, হোক, ওকে কীর্তনের আসনে রাখুন, কোলে নিয়ে বসে থাকুন, শুনতে শুনতে যদি ঘুমিয়ে যায় তাতেও মঙ্গল। কেন? এখানে শ্রবণম কীর্তনম, শ্রবণ মানে তার কান এখানে খোলা আছে। বলছে কেউ যদি দোকানদারের কাছে যায় তার ময়লা পরিষ্কার হয়। আমি দোকানদার বলিনি, দোকানদারের কাছে গেলে জামার ময়লা পরিষ্কার হয়, আর দোকানদারের কাছে গেলে মনের ময়লা পরিষ্কার হয়। কারণ মনের ময়লা পরিষ্কার করার ডিটারজেন্ট কোনো দোকানদার দিতে পারবে না। তাহলে ছোট্ট ছেলে যখন তার চৈতন্য হয়নি, তার আগেই তাকে চৈতন্যময়ের ভজনে লাগিয়ে দিন। মানে কীর্তন শুনছেন, সে কোলে বসে আছে, ওই কীর্তন শুনতে শুনতেই তার চৈতন্য হবে। যদি এমন কিছু করতে পারেন, মনে রাখবেন, ছোটবেলায় শিশুকে 5 বছর পর্যন্ত যদি একটু ভজন সাধনে রাখতে পারেন, আর 5 বছর পর্যন্ত ভাঙবে বলবে কোনো ভুল ধরলে হবে না, 5 থেকে 14 বা 15 শিশুকে একটু শাসনে রাখুন, একটু নজরে রাখুন, আর 15, 14, 15 হয়ে গেলে তার সঙ্গে বন্ধু আচরণ করুন। ছেলেকে টাকা পয়সা রোজগার করার মেশিন না করে যদি একটু ভক্ত করতে পারেন না, শেষের জীবনে আপনাকে চোখের জলে কাঁদতে হবে না। আমি তাই বলি, হরি হরি বল। আর 100 বছর কেউ বেঁচে রইল, না করিল হরিনাম কীর্তন, না করিল হরিনাম শ্রবণ, বলে তারাই দেখো তারাই তারাই 5 বছর যদি বেঁচে কেউ নাম শোনে, নাম করে, চলে গেলেও তার জীবন ধন্য। 100 বছর বেঁচে রইল, না করিল হরিনাম শ্রবণ কীর্তন, তার জীবন ব্যর্থ হইল। 5-এর একটা তত্ত্ব আছে, বলবো, মন দিয়ে শুনবেন। 5-এর তত্ত্ব, 5-এর তত্ত্ব যদি শুনতে হয়, মহাভারতে একজনের কথা শুনতে হবে, যার নাম বিদুর। কি নাম বললাম? এই বিদুরটাকে, মহাভারতে বিদুর হলেন স্বয়ং যমরাজ। যমরাজ বিদুর হয়ে অংশ অবতারে এলেন। কিসের জন্য? অপরাধ। একটা কথা আছে না, পাপ ছাড়ে না কারণ। ভালো আপনারা বলে দিলেন। মান্ডব্য নামে এক মুনি ছিল। কি নাম বললাম মুনির? মান্ডব্য। সেই মান্ডব্য মুনি ধ্যান করছিল একটা আশ্রমে, নিজের আশ্রমে। এমন সময় রাজার ঘরে ডাকাতি করে একপাল ডাকাতের দল মুনির আশ্রমের পাশ দিয়ে যাবার সময় মনে মনে ভাবছে, মুনি তো ধ্যান করছে, যত কিছু ডাকাতি করে এনেছি সব মুনির আশ্রমে লুকিয়ে দিই, পরে এসে নিয়ে চলে যাব। ডাকাতের দল আশ্রমে সবকিছু সোনাদানা রেখে যখন লুকিয়ে পড়েছে, রাজার সৈন্যরা এসে খুঁজতে খুঁজতে যত চুরি করা সোনাদানা সব মুনির আশ্রমে পেল। যেইটা পেয়েছে মুনিকে ধরে নিয়ে গেছে। রাজা মশাইয়ের সামনে যখন মুনিকে দাঁড় করিয়েছে, রাজা বলছে, বেটা ভণ্ড, ব্যভিচারী, মনি সেজে বসে আছো আর ডাকাতদেরকে দিয়ে চুরি করাচ্ছ, কে আছো? একে শুলে চাপিয়ে দাও। শুলবিদ্ধ করা হলো মান্ডব্য মুনিকে, কিন্তু ভজনের মানুষ তো তার মৃত্যু হলো না। শুলের মধ্যে চেপে, মানে শুলটা একবারে এপার ওপার হয়ে গেছে দেহে, কিন্তু শুলের মধ্যে বসে আছে
ধ্যান করছে, মৃত্যু নাই। রাজা বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নন। এসে ক্ষমা চাইলেন, হে মুনিবর, আমি অন্যায় করেছি, আপনাকে না জেনে শাস্তি দিয়েছি, ক্ষমা করুন। কে আছো তোমরা, মুনিকে নামিয়ে নাও। শুল থেকে মুনিকে নামিয়ে দিল, কিন্তু একটা শুল দেহের ভেতরে মুনি রয়েই গেল। ওই যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মুনি বসলেন ধ্যানে। ধ্যানে বিচার চাইলেন যমরাজের কাছে, হে যমরাজ, আমি তো জীবনে কারোর ক্ষতি করি নাই, তাহলে কেন আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হলো? যমরাজ চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত একবার খাতা খোলো তো, দেখো কি অপরাধ। চিত্রগুপ্ত খাতা উল্টিয়ে দেখছে কি, এই মান্ডব্য মুনি পূর্ব জন্মে একটা অপরাধ করেছিল। কি অপরাধ? যখন মান্ডব্য মুনির বয়স ছিল মাত্র 4 বছর, ক বছর বললাম? 4, মানে 5-এর কম। তখন খেলা খেলতে খেলতে একটা ফড়িংকে ধরে ফড়িংয়ের পেছনে কাঠি দিয়ে দিয়েছিল। আমরা করেছি না ছোটবেলায়, যখন আমাদের যখন জ্ঞান ছিল না তখন অনেক কিছু অপরাধ করে ফেলেছি অজ্ঞানে। যেমন একটা পোকা উড়ে যাচ্ছে, পোকাটাকে ধরে ডানাগুলো ছিঁড়ে দেওয়া, এগুলো করে দেন, অনেক ছোট ছেলেরা করে ফেলে। একটা ফড়িং উড়ে যাচ্ছে, ফড়িংকে ধরে কাঠি দিয়ে দেওয়া কেউ করবেন না। কারণ দেখুন, মান্ডব্য মুনি 4 বছর বয়সে অপরাধ করেছিল পূর্ব জন্মে, তার ফল ভোগ করতে হলো এ জন্মে শুলে বিদ্ধ হলো। মান্ডব্য মুনি তখন যমরাজকে বললেন, হে যমরাজ, আপনার বিচার ঠিক নাই, আপনি বিচারক, আপনার কোনো বিচার ক্ষমতাই নাই। আপনি জানেন না, শাস্ত্র করেননি যে 5 বছরের নিচে যদি কারোর বয়স হয় তার থাকে শিশুমতি, সে অজ্ঞানে করে, সজ্ঞানে করে না, তার দোষকে দোষ বলে মানা হয় না। আমার লঘুপাপে গুরুদণ্ড দিলেন, আমি অভিশাপ দিলাম আপনাকে, এই পাপের ফল ভোগ করতে আপনাকে মর্তধামে যেতে হবে, আপনাকে অবতার নিতে হবে। আপনি মহাভারতে হস্তিনাপুরের মন্ত্রী হবেন, বিদুর মন্ত্রী হয়েও আপনাকে চোখের জলে কাঁদতে হবে, ভিক্ষা করে সংসার চালাতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই হলো 5-এর তত্ত্ব। তাই বলি, 5 বছরের শিশুকে যখন জ্ঞান তার আসেনি, তার আগে 5-এর মধ্যেই যদি পারে একটু দীক্ষা শিক্ষা নিয়ে দেবেন বা ভজন সাধনের দিকে এগিয়ে দেবেন। হরিবোল, রাধে রাধে। আর যদি 100 বছর বেঁচে রইল, না করিল হরিনাম কীর্তন সাধন ভজন, বলে 100 বছর বাঁচলে কি হবে? তারাই মরা, দেখো তারাই হরি ভুলে আছে যারা, তারাই মরা, হরি ভুলে গৌর, হরি হরি তারাই মরা, হরি ভুলে আছে যারা, তারাই মরা, হরি ভুলে আছে যারা, তারাই মরা। দেখো গৌর পে গৌর হরা, তারাই মরা, গৌর পে গৌর হরা, তারাই মরা, গৌর পে গৌর হরা, তারাই মরা। সংসারে থাকো আর জনক রাজার মতো হও। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতেন, বিষয় ছিল, কিন্তু মনকে সবসময় জগতে রাখতেন। এমন ত্যাগী হওয়া যদি যায়, তবে গোবিন্দ চরণ পাওয়া যায়। নিতাই গৌর হরিবোল। সংসার ছেড়ে নয়, বলছে মর্মার বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। যতটুকু পারবে সংসারে থাকো, আর সংসারে থেকে একটু ভগবান চিন্তা করো। হরিবোল। তাই আসুন, যদি বিষ খেয়ে জলে ডুবে মরতে না চায়, যদি অমৃত পান করে একটু পরমানন্দে সাঁতার কাটতে চায় ভবসাগরে, তাহলে একটু সবাই মিলে জয় দেবে। কার জয়? যার জয় দিলে জয়ী হওয়া যায়। বলুন চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। যে পরিমাণে ভক্ত এখনো পর্যন্ত বসে আছেন, আমি ভেবেছিলাম আর একটু জোরে হবে। তো মানে ভজন করতে করতে ভোজনের জন্য ডাকছে নাকি? খিদে পায়নি তো? তাহলে একটু সবাই মিলে একটু জোরে বলি। ঝগড়া করার সময় তো গলাগুলো এরকম থাকে না নাকি? তবে ঠাকুরের নামে লাজ লজ্জা ভয় কিন্তু ঘরে রেখে তবে প্রভুর নামে আসতে হয়। আসুন সবাই মিলে বলি, বলুন চৈতন্য মহাপ্রভু কি। যাদের একটু খিদে পেয়েছে, ভোগ কাটছে, তারা একটু বেশি করে বলুন। বলুন চৈতন্য মহাপ্রভু কি। বলুন নিতাই চাঁদ কি। বলুন প্রেম দাতা নিতাই চাঁদ কি।
আপন আপন গুরু মহারাজ কি। আসুন সবাই মিলে একবার জয় দিয়ে বলি, নিতাই গৌর হরি বল বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল শ্রীবাসবদ ভব নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল শ্রীবাসবদ গৌর হরি গৌর হরি গৌর হরি কোনো মন্ত্র জানতে হবে না, ঠাকুরকে ডাকতে কোনো মন্ত্র জানতে হবে না। যদি কেউ মহামন্ত্র জানে, মহামন্ত্র কি শুধু মন্ত্র নয়, মহামন্ত্র কলিযুগের শ্রেষ্ঠ মন্ত্র। আসুন আমরা একবার বলার চেষ্টা করি সবাই মিলে, আমার একার নয় সবার মন্ত্র, মহামন্ত্র হরে কৃষ্ণ। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কেমন করে থাকে এইরকম না? এইরকম করে থাকা মানে কি জানেন, মাথায় যদি কোনো বোঝা থাকে না, বোঝা ধরার জন্য দেখবেন হাত দুটো করে থাকে। চৈতন্য মহাপ্রভু বোঝা নিয়ে আছেন, সত্যি নিয়ে আছেন, কারণ ভক্তের বোঝা ভগবান নেয়। তা আমাদের বোঝা যদি চৈতন্য মহাপ্রভু চিরদিন নিয়ে মাথায় হাত তুলে থাকে, আমরা তার ভার নিয়ে একটু হাত তুলতে পারি না? কি বলেন? আমি একটু কষ্ট হবে হাত তুলতে, বলুন কত সুন্দর হাত নামিয়ে বসেছিলাম, হাত তুলতে কষ্ট হবে, আপনার কষ্ট হবে, কিন্তু হাত আপনি প্রভুর জন্য তুললেন, এই হাত যদি একবার আমার ঠাকুরজি ধরে নেয়, আর কত ভুল হবে না। হরি বল। তাই হাত তুলে একটু সবাই মিলে বলার চেষ্টা করি, হরে কৃষ্ণ। যার অ্যান্টেনা যত সোজা থাকবে তার ছবি কত পরিষ্কার হবে। আগেকার দিনে সাদা কালো টিভিতে দেখুন, অ্যান্টেনা নড়ে গেলে ব্যাস ছবি ঝিলমিল। তা এগুলো হচ্ছে আত্মসমর্পণ। এই দুহাত তুলে দেওয়া মানে তোমার চরণে আত্মসমর্পণ। হরিনামের মতো পবিত্র জায়গা, এই সাধু সঙ্গে যদি একটু তার প্রতি আত্মসমর্পণ হয়, এর থেকে মঙ্গল আর কি হয়? দুহাত তুলে সবাই মিলে বলবো, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাহু তুলে উচ্চস্বরে যারা দাঁড়িয়ে আছেন তারা হাত তুলে সবাই হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বাবা হরে রাম জয় হো রাম রাম। আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দরকার ছিল না, দরকার ছিল না, দরকার ছিল না, এতগুলো লোক আনার আমার দরকার ছিল না। আপনারা এতজন আছেন, আপনাদের নিয়েই হয়ে যেত। হরে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
আসল আনন্দ পাবে। সংসারের যন্ত্রণা যন্ত্রণা মনে হবে না। আমার সঙ্গে একবার এসো। পদকর্তা ডাক দিলেন, কোথায় এসো? একবার গৌরাঙ্গের চরণে এসো, আর কোনো জ্বালা পাবে না। আয় আয় কে যাবে নদিয়া বাসী গৌরাঙ্গ বসে, কে যাবে নদিয়া বাসী গৌরাঙ্গ বসে যাবে। হরি বলে যেবা যায়, মানে রাস্তা দিয়ে যায়, হরিনাম করে যায়, হরি বল। একটা বাসে যদি 60 জন প্যাসেঞ্জার থাকে, 59 জন যদি পাপী থাকে, একজন যদি হরি ভক্ত থাকে, যে বাসটার বজ্রপাতে সবার মরার কথা, একজন ভক্তের জন্য সবাই উদ্ধার পেয়ে যাবে। হরি বল। তার মানে আপনি হরিবল বলে যাবেন, আপনাকে দেখে যে হরিবল বলবে তার মঙ্গল। আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠে গুড মর্নিং আর রাতে গুড নাইট নাকি। আর যদি ওই মোবাইলে প্রথমেই ফোনটা ধরে কি বলি বলুন তো, পরের বইয়ের নাম করি, হরি 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 হরি, পরের বইয়ের নাম করি না। ওই যে হ্যালো, ওটা কে? যে ফোন আবিষ্কার করেছে তার প্রেমিকার নাম হ্যালো, তা পরের প্রেমিকার নাম করবো রাধে রাধে। হ্যাঁ, দেখ, জয় নিতাই, জয় গুরু বলুন, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় গুরু। হ্যাঁ, রাধে রাধে বলতে পারেন, জয় জগন্নাথ, যা ভালো লাগে হরি বল। না না, ভয় নাই, ভয় নাই, তার ভয় নাই, ভয় নাই। বলছে হরিনাম করে যে বা যায় তার ভয় নাই, আর হরিনাম করে যে বা যায়, যে বাজায়, যে বাজায়, এ হাতে যদি করতালি দেয় লাভ আছে। কি লাভ? আমরা হাত দেখাবার জন্য যাই, কি বলবো মা, দুঃখের কথা, আমি কীর্তন গান করি, কীর্তন করতে যাই মেদিনীপুরে, হাতটা নিয়ে চলে আসে আমার কাছে, বাবা দেখো তো আমার ছেলে আছে নাকি কপালে। কি জ্বালা বলুন তো। আচ্ছা, আমাকে যে হাত দেখাচ্ছে, আমি তো একসঙ্গে জানো, যার কাজ যেটি তার করা ভালো। কি বলে বাবা? এই যে হাত যখন আমাকে দেখাচ্ছে যে আমার হাতে কি আছে বলে দিন, আমি তখন বলবো, যারা এখনো ভয় পাচ্ছেন যে আমার গ্রহ দোষ আছে, একটু মনে বিশ্বাস রেখে যে কোনো মঠ মন্দিরে যান, যে কোনো মঠ মন্দির, 16 আনা দিন ভগবানের চরণামৃত ভক্তি ভরে গ্রহণ করে তো দেখুন, নিতাই গৌর হরি হরি বল। শুধু তাই নয়, বলছে এখানে যদি অমঙ্গলের রেখাও থাকে, হরিনামে করতালি সেবা করো, মানে কৃপা, কিছু করলে কিছু পাওয়া যায়। ভগবানের করতালি সেবা যদি কেউ করে তাহলে কৃপাটাও আমরা পাবো, তার রেখাগুলো উজ্জ্বলতা বেড়ে যাবে। যদি কপালে চন্দনের তিলক নিতে পারো, হরি বল, তার সঙ্গে কপালের কপাল খুলে যাবে। হরি হরি বল, একদম লাগিয়ে তো দেখো কিরকম, গলায় একটা তুলসীর মালা তো পরে দেখো। আচ্ছা, শুরুটা করে দেখো, তুলসী করতে হবে না, বেল কাঠের প্যাচের মালা এখন বেরিয়েছে না বাবু, বলছে ওইটাও দিয়ে শুরু করো, প্যাচ দিয়ে শুরু করো। অনেকে আবার কি বলে জানেন, অনেক কীর্তনিয়া বলে না, প্যাচ লাগালে নাকি প্যাচে পড়ে যাবে। আমি বলবো নাই মামার থেকে কানা মামা কি ভালো নয়? আরে বাবা, আগে শুরুটা তো করো। লজ্জা লাগে স্কুল কলেজে মালা পরে যেতে, বেশ রাতে পরে
শুয়ে দাও, সকালবেলায় ঘুম থেকে উঠে খুলে দাও। আমি বলছি অপরাধ লাগে আমার লাগুক, রাতে পড়ে শুয়ে দিয়ে সকালবেলায় উঠে লজ্জা যদি লাগে পড়ে থাকতে সবসময় না পারেন খুলে দিন। শুনুন, আপনি ওই প্যাচ লাগাতে খুলতে কি হবে জানেন? আপনি ওকে ছাড়তে চাইবেন, ও আর আপনাকে ছাড়বে না। নদীতে একটা কম্বল ভেসে যাচ্ছে, গুরুদেব নিজের চেলাকে বলছে, শিষ্যকে বলছে, যা ওই কম্বলটা নিয়ে আয়। শিষ্য ঝাঁপ দিয়েছে, কম্বল ধরেছে। গুরুদেব বলছে ধরলি? বলে ধরলাম। বলছে এবার নিয়ে আয়। বলছে পাচ্ছি না। বলছে ছেড়ে দে, চলে আয়। বলছে গুরুদেব আমি ছাড়তে চাইলে ও আমাকে ছাড়ছে না। মানে কম্বল মনে করে যাকে ধরেছে সে একটা কালো ভালুক। কালো ভালুককে যখন ও ধরেছে, কোল দিয়েছে, কালো ভালুক বাঁচার জন্য ওকে ধরেছে। ও বলে মালা তুমি ছাড়তে চাইলেও তখন ওই যে অভ্যাস হয়ে গেল, ও মালা তোমাকে ছাড়বে না। আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, ধরুন গুরুদেব কানে মন্ত্র দিল, বীজ বপন করে দিল, আস্তে বীজ বপন করে দিল, কৃষ্ণ মন্ত্রের বীজ দিল, হৃদয় ক্ষেত্রে কৃষ্ণ প্রেমের গাছ হবে। যদি গাছে বেড়া না দেন, ছাগলে এসে গাছ খেয়ে নেয় না? ঠিক তেমনি এই বেড়া হলো এই মালা। এই মালা যদি থাকে, কামিনী কাঞ্চন ছাগলে এসে আমার দেহ বৃক্ষটাকে নষ্ট করবে না। তাই বলতে পশ্চিমবঙ্গ থেকে বাইরে গিয়েছেন ট্রেনে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার কোনো কারণে, ভগবান না করুক, আপনার দেহটিকে যেখানে সেখানে ফেলে দিতে পারে, কিন্তু আপনার যদি গলায় একটা তুলসীর মালা, একটা চন্দনের তিলক থাকে, আমি যে হিন্দু সনাতন এটা আমার কোনো পরিচয় নেই, আছে কি? আমি প্যান্ট শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে আর টি শার্ট পরে চলে গেলাম ড্যাং ড্যাং করে বেড়াতে, আমাকে বুঝতেই পারলো না দেখে যে আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান। কিন্তু যদি গলায় তুলসীর মালা বা একটা চন্দনের টিপও থাকে না, দেখে বুঝবে যে আপনি হিন্দু। আপনি যদি মারাও চান, আপনার বডিটা যেখানে সেখানে ফেলে দেবে না, আপনাকে কোনো শ্মশানের ধারে নামিয়ে দেবে, যে কোনো ভক্ত যদি দেখে একে সৎকার করে দিলে মঙ্গল হয়ে যাবে। তাই বল হরি হরি বলি হরি বল। মায়েরা আপনারা সিঁদুর পড়েন, শাখা পড়েন, সবাই আপনাদেরকে দেখলেই বুঝতে পারে যে আপনারা বিবাহিত। কি বলেন? আচ্ছা বলুন, আপনাদের রাগ হয় না যে আমি শাখা সিঁদুর পড়ছি, সবাই দেখে বলছে আমি বিবাহিত, আর আমার কর্তা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখে বুঝতেই পারে না ছেলেদের ওর বিয়ে হয়েছে না হয়নি? রাগ হয় না? মায়েরা বলছে রাধে রাধে। এটা হচ্ছে পরিচয়। যেমন একটা গাছকে বড় হতে গেলে সার লাগে, সার হচ্ছে বৈষ্ণবতা, মনুষ্যত্ব, মানবতা, আর অলঙ্কার হচ্ছে এই যে সনাতন হিন্দু ধর্মের তোমার তিলক সেবা, তোমার তুলসীর মালা। একবার নিয়েই দেখো, হরি হরি বল। বলছে একবার প্রভুর নামে যে বাজায় আর যে বাজায় তার ভয় নাই, ভয় নাই, তার ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তার ভয় নাই, ভয় নাই। হরি বলেছে বাজাই, তার ভয় নাই, হরি বলে রে বাজাই, এই ভব সিন্ধু কানপুরি, হরি বলে রে বাজাই, হরি বলে রে বাজাই, ভব সিন্ধু কানপুরি, হরি বলে রে বাজাই, ভব সিন্ধু কানপুরি, হরি বলে রে বাজাই, ভব সিন্ধু কানপুরি, ভয় নাই, ভয় নাই। কে যাবে নদীয়া বাসী গৌরাঙ্গ দাসে, গৌরাঙ্গ দাসে, তবে সে জোড়া বহিয়া কহে বাসু, কহে বাসু বসে। জয়িতাই আমরা কীর্তনের বিষয় আজকে আস্বাদন করছি। আপনাদের কাছে দুঃসাহসী বলতে পারেন, একটু নতুন কিছু করার চেষ্টা। আপনারা যদি কথা দেন যে মন দিয়ে শুনবেন, তাহলে নতুন কিছু শোনাবার চেষ্টা করবো। শুনবেন তো? একবার অনুধ্বনি করবেন তো হাত তুলে।